যে মেডিকেল থেকে পেলাম না আমি আছি স্যার নিচে লিখবেন এই পদ ব্যবহার করুন উপরে লিখেন পরীক্ষা চলছে আইনত একটা ব্যবস্থা নিতেন কলেজের পক্ষ থেকে বলেছিলেন তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এখন তাদেরকে ধরার দায়িত্ব তো আর বিশেষ করে তারা যারা অরিজিনালি ওই সময় যারা হামলা করেছিলেন। মূলত স্মারকলিপিতে আমরা যেসব প্রস্তাবনাগুলো উপস্থাপন করেছি তার এক নাম্বার হচ্ছে গত বছরের 2024 সালের 16ই জুলাই আপনার যে সকল আওয়ামী লীগের ছাত্রলীগের গুন্ডা বাহিনী সাধারণ ছাত্রদের উপরে অতর্কিতভাবে হামলা করে তাদের আইনত একাডেমিক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। বিগত 16 বছরে যেসব শিক্ষক রাজশাহী কলেজের বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত ছিলেন তাদের শ্বেতপত্র আকারে প্রকাশ করা এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া। এছাড়া আমরা রাজশাহী কলেজের দীর্ঘদিন আগে একটি জাদুঘর ছিল, তা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। আমরা এই জাদুঘর চালু করার বিষয় এবং সেই জাদুঘরে এই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছিলেন নিহত হয়েছিলেন তাদের বিভিন্ন মানে চিত্রকর্ম ম্যাগাজিন ছবি সহ আমরা সেখানে সংরক্ষিত করার জন্য আমরা বলেছি। এছাড়া 36শে জুলাই নামে আমরা ভ্রাম্যমান একটি লাইব্রেরি চালু করার জন্য প্রিন্সিপাল বরাবর আমরা একটা স্মারকলিপি দিয়েছি। মূলত এইগুলো আমাদের আজকের দাবি ছিল আজকের স্মারকলিপিতে। অবগত আছেন যে গত 24শে জুলাইতে যে নারকীয় হামলা চালায় সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী কলেজ ক্যাম্পাসে 16 তারিখে গত 24 সালের 16 জুলাই সে হামলার এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক আমরা কোনো শাস্তির ব্যবস্থা এবং কলেজ প্রশাসন এবং আইন রূপ যে কোনো ব্যবস্থা হবে এরূপ কোনো ব্যবস্থা আমরা দেখতে পাই নাই। এটা আমরা খুবই হতাশাজনক এবং কষ্ট নিয়ে আমরা আজকে স্মারকলিপি কলেজ প্রশাসনের কাছে দিয়েছি। 16 তারিখের হামলা এবং কলেজে বিভিন্ন এবং হোস্টেলগুলিতে বিভিন্ন সময় যে সন্ত্রাসী বাহিনী দ্বারা হামলার শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, যে অতি দ্রুত সময়ের মধ্যে যেন একটা কমিশন গঠন করা হয় এবং সেই কমিশন গঠন করে এই হামলার সাথে যারা জড়িত ছিল এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে সমস্ত ছাত্র শিক্ষক এবং কর্মচারীবৃন্দ ছিল তাদের জন্য দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং